কুমিল্লা শহরের মেন প্রাণ কেন্দ্রে চারপাশের সব ঘরেই টেলিভিশন চলতেছে। তো এর মাঝখান দিয়ে আমার বাবা এটা বুঝছে যে আখিরাতে হিসাব দিতে হবে, তো টেলিভিশন কোনোদিন আনে না। তো এটা যখন কারো কলিজার মধ্যে বুঝে যে হারাম আমার খাওয়া যাবে না, আমাকে হালাল পথে চলতেই হবে, আমারে আল্লাহর বন্দেগী করতেই হবে, আমি সেজদা দিতেই হবে, তাহলে এবার গোটা পৃথিবীও যদি আল্লাহর নাফরমানিতে ডুবে যায় তো মোমেন তখনও মনে করে अगरचे बुत हैं जमात की आस्तीनों में मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলছে যে ইমানদার হবে এমন যে যখন সে বলবে শোনো গোটা পুরা জাতি পুরা কওম যদি আমার একটা একটা মূর্তি বগলের নিচে অথবা হাতে একত্রে দাঁড়ায়, প্রত্যেকের কাছে যদি মূর্তি থাকে একটা একটা, আর সেই মূর্তির স্তূপের মধ্যে সামনে ভিড়ে আমার যদি দাঁড় করায়, আমি সেখানেও দাঁড়িয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ আমি বুঝছি আমার আল্লাহ ছাড়া কেউ নেই। তোমরা সবাই মূর্তি দিলে আমার কি কথা বুঝেন নাই? আমার দিল যখন মজবুত হয়, দিল যখন কোরআন কারীমের মধ্যে আছে 7 জন যুবক আসহাবে কাহাফের, হ্যাঁ 7টা মাত্র ছেলে, ওরা ঈমান কলিজার মধ্যে বিশ্বাস করে নিয়েছে আল্লাহকে। এবার বাদশা যেদিন তাদেরকে ডাক দিছে, বাদশা তাদেরকে খবর দিছে দাকিয়ানুস, ওই বাদশা ছিল এত বড় জালেম যে বাদশার নির্বাচিত ওই মূর্তি বাধ্যতামূলক পুরা জাতি তার পূজাও করত, নিজেদের সমস্ত কোরবানি মানে নিজেদের যে কোনো বলি ওই দেবতার নামে উৎসর্গ করত, এরকম ছিল। এবং এর ব্যতিক্রম কেউ কিছু বললে শুনলে বাচ্চা কল্লা ফালাই দিত। এমন নির্মম পাষাণ জালেম বাদশা দাকিয়ানুস ছিল। সেই জাতি পুরা দেশবাসী মূর্তি পূজা করে, বাদশা মূর্তি পূজক, মা বাবা আত্মীয় স্বজন সব মূর্তি পূজক। পুরা জাতির মধ্যে এই 7টা যুবক তারা ভিন্ন সিদ্ধান্ত নিছে যে আমরা আল্লাহকে ছাড়া কাউকে ডাকবো না, আমরা আল্লাহকেই ডাকবো। বাদশা যেদিন তাদেরকে ডাক দিছে, রাজ দরবারে সবার সামনে জিজ্ঞাসা করছে যে তোমরা আমার মূর্তিকে বাদ দিয়ে কার ইবাদত করো, কাকে ডাকো, কাকে মানো? কোরআনুল কারীমের মধ্যে ভাইয়া স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন শোনো পৃথিবীবাসী, আমি আল্লাহ নিজে আমার ওই 7 ঈমানদার যুবকের দিলে ঈমান আমি বাইন্ধা দিলাম, বাইন্ধা। ওয়ারাবাতনা, রাবাতনা মানে শক্ত রশি দিয়া সুতা দিয়া আমি ঈমান বাইন্ধা দিছি। ইয কামু, যখন তারা বাদশার সামনে দাঁড়াইলো, বাদশা জিজ্ঞেস করলো তোমরা কাকে ডাকো, কাকে মানো? আমার মূর্তি আমার সিদ্ধান্তের ব্যতিক্রম। তখন ফাকালু, তারা বলল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তিনি 7 আসমান ও জমিনের রব তিনি। লান নাদউ মিন দুনিহি ইলাহান, আমরা ওই আল্লাহকে ছাড়া কাউকে ডাকবো না। লাকাদ কুলনা ইদান শাতাতা, যদি আল্লাহকে ছাড়া কাউকে ডাকি বাদশাহ, এটা হবে বড় জুলুম, এটা হবে বড় অন্যায়। আপন মা বাবাও এখানে ছিল, তাফসীর আছে। এই যুবকদের বাবা মাও কি ছিল? এখানেই ছিল, পুরা ফ্যামিলি ছিল এখানে, আত্মীয় স্বজন সব ছিল। ওই যে আল্লাহ বলছে আমি কলজার মধ্যে কি বাইন্ধা দিছি, রাবাতনা মানে রশি দিয়ে বাঁধিয়ে দিছি। এই জন্য এই ইসলাহী মাহফিল অনেক উপকার পায়। মাহফিল ছোট হোক, এই কষ্ট হয়েছে আর কি, বৃষ্টি বাদল, কিন্তু এটা ফায়দা বেশি। ইসলাহে নফস, আত্মশুদ্ধি, দিলের উপরে মেহনত করা। আজকে আমরা প্রত্যেকে এই ফিকির করি। যুবক ভাই তোমাদেরকেও বলি ভাইয়া, নিজের উপরে দয়া করো। তোমার ঈমান, তোমার আমল, তোমার লেনদেন, তোমার আচরণ, আখলাক সুন্দর করো। স্বার্থপর এই দুনিয়া কারো কথা মনে রাখে না,
আমি এটা প্রত্যেক দিন বলি, এই বড় স্বার্থপর এই দুনিয়া, কেউ না মনে রাখে না রে ভাই, তুমি মরে গেলে পৃথিবী থামবে। এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে এমন সুন্দর ফুটফুটে বাচ্চারা যে মারা গেল, ওই পৃথিবীর ঘন্টার কাঁটা, সেকেন্ডের কাঁটা এক মিনিট থামছিল? জীবনের কোলাহল কোনটা থেকে গেছে? 30 টাকার পানির বোতল জালেম দোকানদার 200 টাকা হাঁকায় কি বলেন? মানুষ কত বড় ভাষা, কি স্বার্থপর এই দুনিয়া। তবু সন্তান যখন তরফায়, জালেম তখন এক ফোঁটা পানি দিতেও রাজি। এর নাম দুনিয়া, এর নাম কি? এই জন্য তোমার জন্য কেউ থামবে না। তুমি নষ্ট হয়ে গেলে, চরিত্রহীন হয়ে গেলে, তোমার আখলাক বরবাদ করে দিলে, এই বন্ধু নামের যে সব দুষ্ট, যে তোমার কোনোদিন আখেরাত মনে করায় না, সে তোমার জন্য থামবে। আচ্ছা দোস্ত, পাউডার ভেঙে গেছো না মোটরসাইকেলে? তুমি যে 6 মাস বিছানায় পড়ে রইলা, বন্ধু নামের সৌজন আর কেউ তোমার জন্য থামবে। আচ্ছা দোস্ত, ভালো থাকিস, আবার দেখা হবে, কথা হবে, সুযোগ হলে কল করিস। শুদ্ধ মারে, এতে ট্যাং ভাঙ্গে, তাই শুদ্ধ করে। কে কার জন্য থামে বলে? কে কার জন্য? অথচ তুমি এর খপ্পরে পড়ে একটা সেজদাও দিলা না, ওই মালিকের সেজদা দিলা না যে মালিক তোমারে বারবার ডাকে, বারবার ডাকে। আল্লাহ যেন বলে, বান্দা আমি না সময়কে 5টা নামে ভাগ করছিলাম, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত। আমি সময়ের সেই 5 নাম, এছাড়া তো কোনো নাম নাই। হয় সকাল নয়, দুপুর নয়, বিকেল নয়, সন্ধ্যা নয়, রাত। আমি না তোমারে সকালেও ডাকছিলাম, দুপুরেও ডাকছিলাম, বিকেলেও ডাকছিলাম, সন্ধ্যায়ও ডাকছিলাম, রাতেও ডাকলাম, ফজরেও ডাকলাম, জোহরেও ডাকলাম, আসরেও ডাকলাম, মাগরিবেও ডাকলাম, এশার নামাজেও ডাকলাম। হায় নাফরমান বান্দা, আসমান আমি তোমার জন্য দিয়েছিলাম, জমিন আমি তোমার জন্য দিয়েছিলাম, সূর্য আমি তোমাকে দিয়েছিলাম, চন্দ্র আমি তোমার জন্য তুলেছিলাম, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, এই আকাশ, পানি, জমিন ও আসমান, তোমার শরীর, তোমার দেহ, তোমার চোখ, তোমার নাক, তোমার কান, তোমার হাত, তোমার নিঃশ্বাস, তোমার অক্সিজেন, তোমার হাতের নড়াচড়া, চোখের পলক, তোমার কানের শ্রবণ, চোখের দৃষ্টি। আল্লাহ বলে, কসম বান্দা, এসব আমি দিয়েছি, আমি দিয়েছি, আমি দিয়েছি, আমি দিয়েছি, বিনিময়ে একটা সেজদাও আমি পাবো না? হায় জানোয়ার, কেমনে তো বড় জানোয়ার হইলা? এই বেনামাজি, তোর চাইতে বড় জানোয়ার আল্লাহর জমিনের কেউ নাই। মনে তুই কোন মানুষের বাচ্চা না, তুই কোন ইনসান না, তোর চাইতে রাস্তার কুত্তা ভালো। কারণ কুত্তারে আল্লাহ সেজদা দিতে বলে নাই, এই জন্য সেজদা দেয় না, নয়তো দিত সে। কোন কুত্তার উপরে সেজদার আদেশ আছে? কোন শুকরের উপরে সেজদার আদেশ আছে? তোর উপরে তো সেজদার আদেশ ছিল, তো দিলি না কেন? দিলি না কেন নাফরমান? কেন সেজদা দিলি না? বলো মিয়া। আমি এই জন্য সবসময় বলি, যদি সেলফি উঠাইতে হয় বেটা মোবাইলে, কুত্তার লগে উঠাইবি বেটা, দুজন তাহলে মিলবে ভালো। তখন মানুষকে বলে দিবা, নিচে ক্যাপশন লিখে দিবা, এই 4 পাওয়ালা জানোয়ারও সেজদা দেয় না, আমি 2 পাওয়ালা জানোয়ারও সেজদা দেই না, আমরা দুজনের মধ্যে মিল হয়েছে ভালো। আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। ইনসাফ করো ভাইয়া, ইনসাফ করো। বাবা যারা হারাম রোজগার করেন, এদের জন্য বউ বাচ্চা, সংসার, ঘর বাড়ি, বিল্ডিং, দালান, এদের জন্য সুদের টাকা নিলেন, কিস্তিতে টাকা নিলেন, ওজনে কম দিলেন, প্রতিনিয়ত মিথ্যা বললেন। আহা বোকা মানুষ, ভুল করলেন। ওরা মনে রাখবে না আপনারে, ওরা আপনারা মনে রাখবে না, আপনার ফার্নিচার গুলোও থাকবে না,
20 বছর পরে আপনার কবরের থেকে আইসা আরেকবার দেখে যাইয়েন, দেখবেন আসলে আপনার ঘরে সোফাও নাই, খাটও নাই, ফ্রিজও নাই, কিচ্ছু নাই। এটি গত 20 বছরের ভিতরে নাতি বদলাই গেছে, নতুন কিনছে। চলেন, হ্যাঁ, এগুলো এখন আর কি 12 বছর পরে আমার দাদা, আমার জ্যাঠারে বলছিলাম, আমি বড় জ্যাঠারে দাদা, আমার দাদা বললাম না বড় জমিওয়ালা ছিল, তো বাড়িও তো ছিল বড়, বুঝছেন না কথা। আমার জ্যাঠারে আমি বলছিলাম, জ্যাঠা, আমার দাদার রেখে যাওয়া বাড়ি ঘরে একটা সামান, একটা নুনের বাড়ি, একটা কাচের প্লেট অথবা একটা চায়ের কাপ কিছু আছে কিনা আমি একটু দেখুন, আসেনি এমন কোনো স্মৃতি? আপনি তো বাবার বড় ছেলে দাদা। আমার যেটা কাইন্দা দিছিল, না বাকি যা করে দেখাইবার মতো ঘরে আমার বাবার স্মৃতির কিচ্ছু এইটুকু নেই। এক সেট সোফা বানাইবার লাগে আপনি কতগুলো মিশা কথা কইছেন। তাই রুমের একখান বিল্ডিং করছেন, 2 বাথরুম দিচ্ছেন, কতগুলো মিথ্যা বলছেন। কত টাকা সুদে নিছেন, কিস্তিতে নিছেন, কাস্টমারের লগে কতগুলো মিথ্যা কথা বলছেন। বিনিময়ে এই 4 রুমের একটা বিল্ডিং সাজাইছেন, এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 1 ডজন কাঁচের প্লেট, 1 ডজন সার কাপ, 4টা নুনের বাড়ি, 2টা বাথরুমে, 2টা বালতি, 2টা বদনা। এই সামান্যটুকু দুনিয়ার জন্য এত বড় আখেরাত বরবাদ করে দিলেন। বলেন, এই জন্য যারা উপার্জনকারী বাবা, যারা কামাই করেন, রোজগার করেন, আপনাদেরকে বলি, হারামের রোজগার দিয়ে সংসার সাজায় না। সংসার সাজে না, সংসার বরবাদ হয়, বরবাদ হয়, বরবাদ হয়। ওরা কেউ মনে রাখবে না আপনার কথা। আপনারে দুপুরে জানাজা দিয়া, আসরের পরে আপনার জানাজা দিয়া, এসার পরে এরাই এই জিফুত নাতি নাতনি এরা ভাত খাবে। পাশের বাড়ির থেকে ভাত আনছে, ফার্মের মুরগা, তেলাপিয়া মাছ, মসুরির ডাল খাইতে আছে ভাত। এরা না দেখলাম বিকালে কান্দে, কম ভাত খায় খা। বলে এর নাম দুনিয়া। এর নাম কি? দুনিয়া। ধোকা, ধোকা কি? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলে, বান্দা, নিশ্চয়ই সম্পদ, নিশ্চয়ই সন্তান, সব কিছুই পরীক্ষার উপকরণ, সব কিছুই ফিতনা। যদি গুনাহের মধ্যে ডুবে যাও, আর মনে রেখো বান্দা, ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, আল্লাহর কাছেই রয়েছে সবচেয়ে বড় বিনিময়, সবচেয়ে বড় বিনিময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলে, হে মুমিন, ঈমানদার, তোমার মাল, তোমার সন্তানাদি, এর কোনটাই যেন তোমারে আল্লাহর জিকির ভুলিয়ে না দেয়। ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলে, এমনটা যেই করবে, সন্তান পালতে গিয়ে আল্লাহ ভুলে গেলে, টাকা রোজগার করতে গিয়ে আল্লাহ ভুলে গেলে, খোদার কসম আল্লাহ বলে, ফাউলাইকা হুমুল খাসিরুন, নিশ্চিত এই মানুষগুলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কিসের অন্তর্ভুক্ত? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বলছেন, বারবার বলছেন, বারবার, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে, মাল এবং সন্তান শুধুই কেবল দুনিয়ার জীবনের সৌন্দর্য। ফুল, ফুল যত সুন্দর হয়ে ফুটুক না কেন, 8 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা পরে
সুন্দর সুবাসিত ফুল বিবর্ণ হয়ে যায়, মলিন হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন বলেন বাকি থাকে না, এগুলো থাকে না রে বান্দা। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন ইল্লাল্লাহ। আল্লাহ বলে গুনে গুনে হাসরের ময়দানে নেকি বুঝায় দেব। ফেরেশতা বলবে বন্ধু এ তোমার সুবহানাল্লাহর পুরস্কার, এটা তোমার আলহামদুলিল্লাহর পুরস্কার, এটা তোমার আল্লাহু আকবারের পুরস্কার, এটা তোমার লা ইলাহা ইল্লাল্লাহের পুরস্কার। খোদার কসম বন্ধু, কোরআনে আল্লাহ বলছে আররাফাহা লাহুম ইয়ারিফুনাহা। আমার বান্দা দুনিয়াতে যেই নেক আমল করবে, প্রত্যেকটা নেকির বিনিময়ে, যেই আমলের বিনিময়ে যেই সওয়াব পেল, যেই বিনিময় পুরস্কার পেল, ফেরেশতা জান্নাতের মাধ্যমে জান্নাতের ভেতরে একটা একটা করে প্রত্যেকটা আমলের বিনিময় বুঝায় দিবেন। দাগ নম্বর, খতিয়ান নম্বর, একবারে প্রতিটা পণ্যের মধ্যে লেখা থাকবে এটা আপনার 29 জুলাই 2025 রোজ মঙ্গলবার রাত 11:10 বাজে 11:10 আপনি একবার সুবহানাল্লাহ পড়ছিলেন, এটা সেটার বিনিময় নেন। উৎপাদনের তারিখ লেখা আছে, সন লেখা আছে, ডেট লেখা আছে, গুফিনাত ফুলও লেখা আছে, কসবাও লেখা আছে, বিবাড়িও লেখা আছে। আল্লাহ বলেন আমার বান্দা তার নেকিটা চিনবে, এটা কোন সময়কার কোন নেকি। সময়টা কি খাম, এই আমার ফজরের পুরস্কার, এটা আমার জোহরের পুরস্কার, এটা আমার আসরের পুরস্কার, এটা আমার মাগরিবের পুরস্কার। تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين। আল্লাহ বলে আমার বান্দা যে রাত গভীরে তাহাজ্জুদ করেছিল, রাতের 3টা 3:30 বাজে, গোটা পৃথিবী যখন নীরব নিস্তব্ধ ঘুমের ঘোরে, আমার মুমিন বান্দা আমার যে সেজদা দিয়েছিল আর চোখের পানি ফেলেছিল, আমি তো ওই সেজদাটাও জমা রাখছি, পানিটাও জমা রাখছি। আল্লাহ বলেন হাসরের ময়দানে আমার তাহাজ্জুদ আদায়কারী বান্দাকে জান্নাতের মধ্যে নিয়ে আমি আলাদাভাবে তার তাহাজ্জুদের যে পুরস্কার ওইটার সামনে আগে নেব, নিয়ে এরপরে শুধুই কেবল তার সামনেই সেটা মেলে ধরবো, আর দেখবে আর চোখ শীতল হয়ে যাবে। না বুঝছেন না, বুঝছেন না, আমি বুঝাই বলি। অর্থ হইল, মনে করেন শোরুম, এটা একটা পণ্যের অনেক মালামাল এখানে গ্লাসের ভিতরে আছে, তো কাস্টমার যেই ঢুকে সে যেটাই কিনুক অথবা না কিনুক সব দিয়ে দেখতে পারে। বুঝেন না এমনি কথা না, এটা একটা সিস্টেম। তা আল্লাহ বলেন আমার জান্নাতের অসংখ্য নিয়ামত এমন যেটা যেই ঢুকুক সেই দেখবে, কিন্তু তাহাজ্জুদ আদায়কারী বান্দার জন্য যেটা রাখছি এটা অন্য কাউকে দেখতে দেব না, এটা আলাদা গ্লাসের ভিতরে, আলাদা পর্দার ভিতরে আমার বান্দারে শুধু আম্মু সামনে আয় না, তার সামনেই শুধু খুলনো, সেই শুধু দেখবে, তারপরে যে ঠান্ডা হয়ে যাবে, চোখ শীতল হয়ে যাবে। এটা অর্থ ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। উখফিয়া মানে যা গোপন রেখে দিয়েছিলাম, কাউরে দেখতে দেই নাই। মিন কুররাতি আয়ুন, চোখ ঠান্ডা করে দেব। আর আল্লাহ বলবেন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আমার বান্দা তুমি যে আমার জন্য আমল করেছিলে এটা তার বিনিময়, দেখো বুঝে নাও। চলেন দোস্ত, নিজের জীবন সুন্দর করবো ইনশাআল্লাহ। কি বাবা নওজোয়ান বলো না ইনশাআল্লাহ? না নওজোয়ান আলাদা করতে, বুড়ো মানুষ কইবেন না ইনশাআল্লাহ। নওজোয়ান ছেলেরা যারা তোমরা কই